বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে। এসএসসি 2023 পদার্থ শর্ট সিলেবাস নিয়ে আজকে আমাদের মূল আলোচনা। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমসিকিউ এবং সিকিউ এর জন্য কিভাবে পড়বো সেটা নিয়ে আজকে আলোচনা করব। ওকে, আলোচনায় আমাদের সংক্ষিপ্ত যে সিলেবাসটা আছে 2023 সালের এসএসসি পরীক্ষার জন্য, তার মধ্যে 8টা অধ্যায় আছে। আর এই অধ্যায়গুলো আমি একের পর এক আপনাদের দেখাচ্ছি। প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ, দ্বিতীয় অধ্যায় হলো গতি, তৃতীয় অধ্যায় বল, চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি, এরপর পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ, সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ, অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন এবং একাদশ একাদশ অধ্যায় চল বিদ্যুৎ। এই হলো মোট আমাদের সংক্ষিপ্ত সিলেবাস। এই সংক্ষিপ্ত সিলেবাস থেকেই আমরা মোটামুটি এখান থেকে সৃজনশীল এবং এমসিকিউ গুলা পেয়ে যাব। ওকে, আমরা এখান থেকে দেখার চেষ্টা করি। এমসিকিউ এর জন্য, বহু নির্বাচনের জন্য আমাদের প্রত্যেকটা টপিক ধরে ধরে সবগুলাই পড়তে হবে, কেননা প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই আমাদের এমসিকিউ থাকবে। এই জন্য আমরা প্রত্যেকটা অধ্যায় এমসিকিউর জন্য খুব ভালো করে পড়বো। অন্তত হলেও বইটা দুই থেকে তিনবার রিডিং করার চেষ্টা করব বহু নির্বাচনী প্রশ্নের জন্য। এরপরে আমরা সৃজনশীল পড়ব। সৃজনশীলের জন্য আমরা যে চ্যাপ্টার গুলা বাছাই করেছি, আজকে আমরা দেখবো কোন চ্যাপ্টার গুলো আমরা বেশি বেশি পড়বো আর কোন চ্যাপ্টার গুলা বাদ দিতে পারি। সৃজনশীলের জন্য যে চ্যাপ্টারটা দেখেন, এখানে প্রথম চ্যাপ্টারটা হলো ভৌত রাশি এবং পরিমাপ। এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আহ বলতে পারেন 50%। এখান থেকে সৃজনশীল হতেও পারে এবং নাও হতে পারে। সো এই চ্যাপ্টারটা আমরা যদি বাদ দিয়ে দিই, তাহলে পরবর্তী চ্যাপ্টার দেখবো। পরবর্তী এখানে তিনটা চ্যাপ্টার, দ্বিতীয় অধ্যায় গতি, তৃতীয় অধ্যায় বল এবং চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা এবং শক্তি। এই তিনটা থেকে তিনটা সৃজনশীল প্রশ্ন আমরা পেয়ে যাব। এখান থেকে তিনটা যদি চ্যাপ্টার আমরা ভালো করে পড়ি, অবশ্যই যদি আমরা কোনো চ্যাপ্টার বাদ দিতে যাই, এই তিনটা চ্যাপ্টার যদি আমরা করি, একটা চ্যাপ্টার করলে অবশ্যই তিনটা চ্যাপ্টারই করতে হবে, কেননা গতি অধ্যায় থেকে বল অধ্যায়ের সামঞ্জস্যতা আছে। এখান থেকে যেখানে বলের কোশ্চেন করা হবে, সেখানে গতিরও কিছু অংশ থাকবে। গতির সূত্রগুলো প্রয়োগ করেও বলের অঙ্কগুলা করতে হবে এবং কাজ ক্ষমতা শক্তিতেও গতি এবং বলের প্রয়োজনীয়তা আছে। সো যদি আমরা গতি অধ্যায়টা পড়ি, তাহলে অবশ্যই আমাদের বল এবং কাজ ক্ষমতা শক্তি পড়তে হবে, কেননা একটা সৃজনশীলের মধ্যে এই তিনটা অধ্যায় মিলে সামঞ্জস্য কম্বাইন্ড কোশ্চেন করা হয়। সো গাইস, যদি আমরা এখান থেকে কোশ্চেন গুলা পড়ি, তাহলে এই তিনটা চ্যাপ্টার খুব ভালো করে পড়বো, তাহলে এখান থেকে আমরা মোটামুটি বলা যায় তিনটা সৃজনশীল পেয়ে যাব। আর এই তিনটা সৃজনশীল আমি মনে করি অন্যান্য চ্যাপ্টারের থেকে মোটামুটি ইজি মনে হবে। ওকে, তারপর দেখি পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ। যেহেতু আমাদের ভৌত রাশি এবং পরিমাপ এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই কম, সো আমরা এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়ে নিব। পদার্থের অবস্থা ও চাপ এই চ্যাপ্টার থেকে দুইটা হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে একটা হওয়ার সম্ভাবনাই বেশি। যদি দুইটা হয়ে যায়, তাহলে আমরা ভৌত রাশি এবং পরিমাপ এটার পরিবর্তে আমরা এখান থেকে পড়ে নিব। সো আমরা এই ক্ষেত্রে ভৌত রাশি এবং পরিমাপ বাদ দিয়ে দিতে পারি। ওকে, তারপরে দেখব সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ। এটা আপনাদের কাছে যদি কঠিন মনে হয়, তাহলে এই চ্যাপ্টারটা অবশ্যই বাদ দিয়ে দিবেন। এই চ্যাপ্টার থেকে সৃজনশীল একটা হবে, তবে এটা আমরা ছেড়ে দিব, কেননা আমাদের সৃজনশীল দিতে হবে 8টা চ্যাপ্টার থেকে মোট 5টা সৃজনশীল আমাদের অ্যান্সার করতে হবে। ওকে, অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন, এটাও আমরা বাদ দিয়ে দিব, কেননা এটা খুবই ইজিয়েস্ট একটা চ্যাপ্টার নয়। এখানে কিছু থিওরিটিক্যালি কিছু প্রবলেম আছে, আবার ম্যাথমেটিক্যালি কিছু জিনিস আছে, কিছু চিত্রের ব্যাপার আছে। এগুলা আপনাদের কাছে কঠিন মনে হলে তাহলে অবশ্যই এই চ্যাপ্টারটা বাদ দিয়ে দিবেন। ওকে, লাস্ট যে চ্যাপ্টারটা একাদশ, এটা হলো চলবিদ্যুৎ। এই চ্যাপ্টারটা যদি আমরা ভালো করে পড়ি, এখান থেকে 50% বলতে পারি যে এখান থেকে দুইটা সৃজনশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি দুইটা না হয়, একটা হলেও আমাদের মোট ওইখানে তিনটা, চারটা এবং এই হলো একটা, 5টা সৃজনশীল আমাদের কমন পড়ে যাবে। যদিও আমরা এই দুইটা চ্যাপ্টার পদার্থের অবস্থা ও চাপ এবং চলবিদ্যুৎ দুইটা চ্যাপ্টার ভালো করে পড়ি, তাহলে এখান থেকে তিনটা সৃজনশীল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। সো আমাদের 6টা কমন পড়ে গেলে তার থেকে 5টা অ্যান্সার করলেই আমাদের ফুল মার্কস হয়ে যাবে। সো গাইস, আমরা এখান থেকে 5টা চ্যাপ্টার খুব ভালো করে পড়বো। এক হলো গতি, 2 বল, 3 হলো কাজ ক্ষমতা ও শক্তি, 4 হলো পদার্থের অবস্থা ও চাপ এবং
5 হলো জলবিদ্যুৎ। এই 5টা চ্যাপ্টার আমরা সৃজনশীলের জন্য খুব ভালো করে করলে আমাদের আর বাড়তি প্যারা নিতে হবে না। সো আমরা এই 3টা চ্যাপ্টার বাদ দিতে পারি, ভৌত রাশি এবং পরিমাপ, তরঙ্গ, শব্দ, আলোর প্রতিফলন। এই 3টা চ্যাপ্টার আমরা বাদ রেখে মোট 5টা চ্যাপ্টারের উপর ভালো করে পড়লে এখান থেকে 5টা অথবা 6টা সৃজনশীল ইজিলি পেয়ে যাবো। আর এখান থেকে আমরা ফুল মার্কস পেয়ে যাবো ইনশাআল্লাহ। যদি আপনারা এভাবে টপিক ধরে ধরে পড়াশোনা করেন তাহলে আশা করি প্রত্যেকেরই এ প্লাস থেকে যাবে। একটু ভালো করে পড়লে আমরা ভালো রেজাল্ট করার সম্ভাবনা অনেক বেশি। সো গাইস, আজ এই পর্যন্তই। যদি আমার সাজেশনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ওকে, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।